রাইসিকে বহনকারী হেলিকপ্টারে থাকা সব যাত্রী নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। ইব্রাহিম রাইসি এই নামটা যেন গোটা মুসলিম বিশ্বের কাছে একটা ইমোশনের নাম এবং একা যেন ডোমিনেট করতো গোটা মুসলিমদের আবেগ এবং ভালোবাসার এমন একটা জায়গায় মানুষটা বসেছিল। কিন্তু আজকে আপনারা একটা নিউজ পেয়েছেন যে এই মানুষটা আজ আমাদের মাঝে নেই এবং কিভাবে কি হয়েছে এটা অলরেডি কিন্তু আপনারা সবাই জেনে গিয়েছেন এবং এটা নিয়ে কিন্তু আমাদের সামনে কিন্তু এখনও ধোঁয়াশা কিন্তু আস্তে আস্তে বের হবে, কিন্তু এখনও অবধি কোনো রকমের ডকুমেন্টস পাওয়া যায়নি। কিন্তু যুক্তরাষ্ট্র কেন চুপ এবং আজকে কি ঘটনা ঘটে গেল আজকে আমরা এই টপিক্সের উপর বেস করে আমরা কিছু কথা বলবো এবং এটা আমি মনে করি যে প্রত্যেকেরই এই ভিডিওটা দেখা উচিত। এবং আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে শোকের ছায়া নেমে এসেছে গোটা বিশ্বে এবং ধর্মপ্রাণ মানুষ থেকে শুরু করে আসলে যারা যারা তার একা কিভাবে তিনি লিড দিয়ে একা, যেখানে অন্যান্য আপনারা দেখেছেন যে অন্যান্য দেশ যারা চুপ তারা কেউ কিছু বলছে না, সেখানে একা তিনি ইসরায়েলের বিরুদ্ধে একা কিন্তু তিনি সেখান থেকে তার জায়গার থেকে তিনি যে প্রতিবাদের যে উজ্জ্বল দৃষ্টান্ত আজকে বীরের মতো তিনি শহীদ বলতে পারেন। আজকে এই মহান নেতাকে সকলে হারালো। তো আজকে আমরা এটা নিয়ে কিছু কথা বলবো। তো এটা নিয়ে মানুষের কেন সন্দেহ হবে না আপনারা কিন্তু অলরেডি জেনে গিয়েছেন যে 3-4টা হেলিকপ্টার করে তারা সেখানে যায়। একটা অভ্যন্তরীণ একটা ব্যাপার ছিল। তো সেখানে আপনারা দেখেন যে অন্য যে 3টা হেলিকপ্টার সেগুলো কিন্তু আসলে কোনো রকম ক্ষয়ক্ষতি হয়নি এবং হেভিওয়েট পারসন যেখানে ছিল শুধুমাত্র সেইটাই নষ্ট হয়ে গিয়েছে এবং কি একটা অঘটনের ঘটনা এবং সেখান থেকে কুলু ডাটা এগুলো সংগ্রহ করা হচ্ছে এবং গোটা বিশ্ব আজকে কিন্তু একটা এমন একটা ব্যাপার দেখলো যে আসলে ইসরায়েলের সঙ্গে ঝামেলা এই যে 2-3 মাসের ভিতরেই আজকে এমন একটা নির্মম পরিহাস ঘটে গেল। এখানে দেখেন অ্যাক্সিডেন্ট হতেই পারে, কিন্তু এই অ্যাক্সিডেন্ট এরকম একটা হেভিওয়েট পারসন এবং এতগুলো হেলিকপ্টার সঙ্গে সঙ্গে যাচ্ছে, কোনো কিছু হয়নি, শুধু এটা হয়েছে। তো মানুষের মনে কি ভাই, মানুষ কি হাওয়া খায়, মানুষ কি ঘাস খায়? তো একটা ইললজিক্যাল একটা লজিক আমার সামনে আসলো, যদিও এই লজিকটার কোনো যুক্তি নেই এটা এবং এটা আমি মানি না। যে বলা হচ্ছে যে হেলিকপ্টারটা আসলে ব্লাস্ট হয়েছে ওটা ইউএসের তৈরি, এই কারণে তো এটা আসলে কোনো রকম ভিত্তি নেই। কিন্তু আস্তে আস্তে কিন্তু বেরিয়ে আসবে আসলে কিভাবে কি হয়েছে। এটা কোনো আপনারা ধরে নিন যে এটা কোনো ন্যাচারাল কোনো ব্যাপার না, হ্যাঁ, কোনো রকম ন্যাচারাল অ্যাক্সিডেন্ট এটা না। এখানে এখন অবধি কিন্তু কোনো কিছু শিওর না, কিন্তু মানে সন্দেহ মানুষের মনে থাকতে পারে না। তো আজকে যে ব্যাপারটা ঘটে গেল মনে হচ্ছে যেন একটা অভিভাবকহীন আজকে ইসরায়েলের বিরুদ্ধে যে লড়াই একাই তিনি চালিয়ে গিয়েছিলেন, এখন নতুন যে ভাইস চেয়ারম্যান আছে উনি এখন তাদের, তো তিনি এখন আসবে। তো তিনি এসে কতদূর এই রাজনীতিটাকে সক্রিয় রাখবে, তিনি কতদূর টেনে নিয়ে যাবে এবং এটার ইফেক্ট কোন দিকে যাচ্ছে এটা কিন্তু এখন অবধি আমরা কিছু জানছি না এবং সে অবধি কিন্তু আমাদের দৃষ্টি রাখতে হবে, আমাদের চোখ কান খোলা রাখতে হবে এবং সামনে আরও কী ঘটতে যাচ্ছে এটা আমাদের। আপনারা কিন্তু ফিল্ম স্পাইয়ের সঙ্গেই থাকবেন। ফিল্ম স্পাই কিন্তু সবসময় আপনাদের কিন্তু আপডেট দেবে এবং নিত্য নতুন যে ঘটনা, রাজনীতি, বিনোদন সব কিছু নিয়ে কিন্তু আমরা হাজির হবো আপনাদের সামনে। তো আজকে খুবই চরম একটা প্যাথেটিক একটা মোমেন্টের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। আমরা পরবর্তী আপডেট নিয়ে অবশ্যই আমরা আপনাদের সামনে হাজির হব।